বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রপোজাল আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজকে আমরা কথা বলবো ইউরোপের নন সেঞ্চুরিভুক্ত দেশ সার্বিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, 2024 সালের পর সেগুলো 2025 সাল এবং 2025 সালেও লক্ষাধিক লোক নেবে সার্বিয়া এবং অলরেডি সার্কুলার হয়ে গেছে। সুতরাং আপনারা যারা সার্বিয়া যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও, সাথেই থাকুন। দর্শক, কথা হচ্ছিল সার্বিয়া নিয়ে। শুরুতেই নতুন দর্শকদের জন্য চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে সার্বিয়ায় বর্তমানে কি ধরনের কাজ রয়েছে বা কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে। চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায়। এখন আমরা জানবো সার্বিয়ায় বেতন ভাতা কি হতে পারে বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক, যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, দেখলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কাগজপত্র কি প্রয়োজন হবে বা কারা যেতে পারবে। হ্যাঁ দর্শক, বাংলাদেশের 18 থেকে 45 বছর বয়সী যে কোনো ব্যক্তি যেতে পারবে সার্বিয়া, যদি তিনি ভালো কোনো একটা কাজ জানেন। এখন প্রশ্ন হচ্ছে কি কি কাগজ লাগবে। চলুন দেখে আসি একটা প্রতিবেদন থেকে। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। দর্শক, দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে সার্বিয়া যেতে। এখন প্রশ্ন হচ্ছে খরচ কি হবে। 2025 সালের যে কোটা, সেখানে সার্বিয়া যেতে আপনাকে খরচ করতে হবে 8.5 লক্ষ টাকা। এর মধ্যে ফাইলের সাথে জমা দিতে হবে 1 লক্ষ টাকা, ওয়ার্ক পারমিটের সাথে 2 লাখ এবং বাকিটা ভিসা হওয়ার পরে 3 থেকে 4 মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পাবেন এবং আশা করা যায় 7 থেকে 8 মাস সময়ের মধ্যে ভিসা লাভ করবেন। এর মধ্যে আরো সময় লাগতে পারে যদি আপনার এম্বাসি কোনো জটিলতা সৃষ্টি হয়। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনারা ভিসা প্রসেসের মাধ্যমে ফাইল জমা দিতে চান তাহলে পাশের নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5, বেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও আপনারা ভিজিট করতে পারবেন www.visaprofessor.org। এছাড়াও আমাদের পোর্টালে নিউজ পড়তে পারেন www.visanews24.com। দর্শক, ভিসা প্রফেসর যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।